একদম দাড়ি এমন বড় বড়, দাড়িটা সহ আবার সে শাড়ি পরতেছে, পরতেছে। দ্যাট ইজ লাইক একদম পুরা এটা পরিকল্পনা ভাবেই বানানো হয়েছে। তারা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং তারা এই সমাজের কীট, তারা ধর্মের জন্য কীট, তারা এ দেশকে ধ্বংস করতে চায়, তারা এদেশের ধর্মকে ধ্বংস করতে চায়, এদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, এদেশের ইসলামকে ধ্বংস করতে চায়। আমি ওই অনুষ্ঠানটা, আপনার অনুষ্ঠানটা পুরোটা দেখানোর পরে আমি কিন্তু ওই নাটকটা দেখেছিলাম। ওই নাটকটার ভিতরে দেখা যেটা আমি বুঝতে পারলাম, বা হয়তো বা আমার জ্ঞানের কম হতে পারে, সেটা হলো ওই যেই লাইক ছেলে থেকে যে মেয়ে 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 হওয়ার যে ব্যাপারটা নাটকটা তৈরি করেছে, সেখানে বলতেছিল যে আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। যখন তার ওই মেয়ের বাবা মা আর কি নিয়ে গেছে প্রস্তাব নিয়ে, তখন সে বলতেছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রেলওয়েতে, সেখানে দুইটা মহিলা বোরকা পরা ছিল মুসলিম, আর একজন হিন্দু মহিলা পাশে ছিল। তো সে তখন বলতেছিল আমি কোন কোন ঘরে, আমি কি মুসলিম ঘরে নাকি হিন্দু ঘরের। দেখেন নাটকটা কিন্তু খুব পরিকল্পনা করে কিন্তু সুন্দর করে করা হয়েছে। এখানে একটা ফাইজলামি শুরু করছে যে আমি কি মুসলিম থেকে আসছি নাকি হিন্দু থেকে আসছি, পয়েন্ট নাম্বার 1। এন্ড সেকেন্ড নাম্বার, সে লাইক মেয়ে ফিল করতেছে লাইক একদম বুড়া ভাম হয়ে গেছে, একদম দাড়ি এমন বড় বড়, দাড়িটা সহ আবার সে শাড়ি পরতেছে, পরতেছে। দ্যাট ইজ লাইক একদম পুরা এটা পরিকল্পনা ভাবেই বানানো হয়েছে যেন এটা ঢুকানো যায় বাংলাদেশে। আর ট্রান্সজেন্ডার এন্ড থার্ড জেন্ডার আমাদের মানুষদেরকে বোঝানো উচিত। বাট তারা মনে করে যে এখন যে এই যে জ্ঞানী গুণী যারা আসে টকশোতে আমাদেরকে বোকা মনে করে। দর্শক, আমি একজন আমেরিকান, আমি এখানে জানি আমার থেকে তো বেশি বাংলাদেশে নাই ট্রান্সজেন্ডার। আমি এভরি সিঙ্গেল ডে মিলিয়ন লাইক আই মিন লাইক থাউজেন্ড দেখি ট্রান্সজেন্ডার। আপনি যদি গুগলও যান আপনি দেখতে পারবেন ট্রান্সজেন্ডার যারা হচ্ছে তারা এমন একটা সময় এমন ডিপ্রেশনে পড়ে, তাদের কেস অনেক ডক্টরের ইয়েতে অনেক কেস ডিপ্রেশনে পড়ে তারা সুইসাইড করে। এই বিষয় নিয়ে কিন্তু এখানে কাজও চলে। আর থার্ড জেন্ডার হলো হিজড়া। আর বাংলাদেশে বুঝাইতে চাচ্ছে আমাদেরকে যে হিজড়া আর থার্ড জেন্ডার সেম। যে আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনারা এখানে আমার ট্রান্সজেন্ডারের ট্রান্সলেশন বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে কেন যে হিজড়া বলতেছেন এটা আমার বোধগম্য নয়। কারণ এনারা তো অত্যন্ত সুচারু এবং সুদক্ষ এবং সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু বিচক্ষণতার পরিচয় বাদ দিয়ে ওনারা এক কেন্দ্রিক একটা বিষয়কে কেন প্রকাশ করার বা প্রমোট করার চেষ্টা করছেন। সকলের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দেবেন। আর দ্বিতীয়ত, এই যে জনাব রিপন সাহেব যেভাবে ব্যাখ্যা করেছেন, আসলে আমরা অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আপনারা অনেক পড়াশোনা করেন, অনেক কিছু করেন, আসলে আমি ওনার সাথে সম্পূর্ণ দ্বিমত করছি। উনি যেটা বলেছেন সম্পূর্ণ উল্টো। আমি একটু বলতে চাই যে আসলে রূপান্তরিত লিঙ্গ ট্রান্সজেন্ডার হচ্ছে সে ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গবোধ থেকে ভিন্ন হয়, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আচ্ছা, রূপান্তরিত ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারি সাহায্য কামনা করে তাহলে তাকে রূপান্তরকামী বলা হয়। এখন এদের আরো একটা নাম আছে, ক্রস ড্রেসার, বিপরীত লিঙ্গের পোশাক পরিধানকারী। তাহলে উনি যেটা বললেন হরমোনাল যে বিষয়গুলো, এই হরমোনাল বিষয়গুলো নারীদের শরীরে থাকে শরীরবর্ধক হরমোন, আর ছেলেদের যেটা থাকে সেই হরমোনটার নাম হচ্ছে, যে আপনি যে হরমোনটার নাম বললেন ওই নামটা আমি ভুলে গেলাম, এই হরমোন। শরীরবর্ধক হরমোন থাকার কারণে নারীদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ একটু বৃদ্ধি পেতে থাকে। সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, সেই সামাজিক অবস্থান থেকে আমরা সেটা সবাই জানি। আর যে যৌনতার ব্যাপারে যেটা বললেন, আমাদের বাংলাদেশে ছেলে এবং মেয়েদের 15 বছরে আসে, আর বিদেশিদের হয়তো আরো একটু বেশি বয়সে আসে, কারণ আমরা ভাতে বেশি আগ্রহী। আর যেটা হিজড়ার কথা বললেন, হার্মোপ্রোডাইস, এটা হচ্ছে সাধারণত যৌন বিকলাঙ্গ, অর্থাৎ যে শিশুর ডিম্বাশয় এবং শুক্রাশয় উভয় থাকে এবং দুইটা একত্রে থাকে, তাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার, দ্যাট ইজ কল হিজড়া। এই হিজড়াকে আবার প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রকৃত হিজড়া, অপ্রকৃত পুরুষ হিজড়া, আর অপ্রকৃত নারী হিজড়া। এই 3 প্রকারকে আবার 5 প্রকারে বিভক্ত করা হয়েছে। যেমন সেটা হচ্ছে, আমি বলছি আপনাকে, XXY হিজড়া, যেটা হচ্ছে পুরুষের মতো স্বভাব হয়। আমি একেবারে সংক্ষেপে বলছি, মনে অনেকখানি মিল থাকে, সেই মিল থাকার কারণে এটা হচ্ছে আরেক প্রকারের হিজড়া। জি, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি ভাই। তারপর টার্নার সিনড্রোম হিজড়া, তারপরে মিশ্র যৌন গ্রন্থির বিকৃতির কারণে মিক্সড গ্রানুলার ডাইজেনসিন MGDB,
এটাও এক প্রকারের হিজড়া। তারপরে ক্লাইনোফিল্টার সিন্ড্রোম হিজড়া। এইরকম পাঁচ প্রকারকে আবার 8 প্রকারে বিভক্ত করা হয়েছে। যে হিজড়া গুলোকে, এরা হচ্ছে হিজড়া মূলত যে ট্রান্সজেন্ডার। একটা ছেলে সে মনে মনে কল্পনা করলো যে আমি নারী, সে নারীর পোশাক করলো, ক্রস ড্রেসার করলো, করার কারণে সে হলো ট্রান্সজেন্ডার। এখন এই ব্যক্তি যদি ডাক্তারি অপারেশনের মাধ্যমে সে সরাসরি নারীতে রূপান্তরিত হতে চায়, যদিও প্রাকৃতিক ভাবে সম্ভব নয়, সৃষ্টিকর্তা যেটা সৃষ্টি করেছেন তার সৃষ্টির বাইরে গিয়ে কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু তারা যৌনতার কারণে কুরুচিপূর্ণ কার্যকলাপ সাধনের জন্য কাজটা করছে। তারা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং তারা এই সমাজের কীট, তারা ধর্মের জন্য কীট, তারা এ দেশকে ধ্বংস করতে চায়, তারা এদেশের ধর্মকে ধ্বংস করতে চায়, এদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, এদেশের ইসলামকে ধ্বংস করতে চায়। আপনাকে একটা কথা বলি আরিফুর রহমান রিপন ভাই, ধর্ম মানুষকে বিভিন্ন দিকে ধাবিত করছে। উদাহরণস্বরূপ বলি, এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান পারফেক্ট। ফিলিস্তিনের ইসলাম ধর্ম, পাশে গাজা ইসরায়েল ইহুদি ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে পৃথিবীতে নির্লজ্জ জাতি হচ্ছে একমাত্র ইহুদি জাতি, এদের মতো নির্লজ্জ আর বেহায়া জাতি পৃথিবীতে নেই। এই জাতি যখন মুসলিমদের হত্যা করছে তখন ওখান, শেষ করছি মনির ভাই 10 সেকেন্ড, আমেরিকা বলছে যে এটা করা যাবে না, পক্ষান্তর কিন্তু এরা করেই যাচ্ছে। আবার দেখেন যখন ইরানের কনসুলেটে হামলা করেছে, ইরান হামলা করেছে, সঙ্গে সঙ্গে তারা সমর্থন দিয়েছে, এটা অন্যায় করেছে, ইসরায়েলের স্বাধীনতা রক্ষার দায় আছে। পুনরায় দেখেন এই আমেরিকা কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছে। এই ধর্ম মানুষকে বিভিন্ন দিকে ধাবিত করে এবং তার এই সে মতকে প্রকাশ করে এবং সেই আনুপাতিক হারে কার্যকলাপ করে এবং সেখান থেকে মানুষ কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে যায়। আমি আপনাদের মাধ্যমে এদেশের সরকারকে অনুরোধ করব, আমাদের ধর্মপ্রাণ মুসলিম 90% মুসলিমের দেশ, এদেশে আমার ধর্ম ইসলামের প্রতি আঘাত যেন না আসে, এরকম কোন পদক্ষেপ যেন কেউ নিতে না পারে। কঠোর হস্তে তাদেরকে দমন করবে। আমি আশাবাদ ব্যক্ত করে শেষ করছি মনির ভাই। আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে বলতেছি, রংপুর থেকে। আমার প্রশ্নটা হচ্ছে জনাব আরিফুর রহমান রিমন সাহেবের কাছে। উনি বললো যে হচ্ছে উনি ওনার কথা যেটা বুঝাইতে চাইলো যে ফোর্থ জেন্ডার মানে কিছু মনে হয় আসতে আছে। তাহলে উনি যে বৈশ্বিক যে ইয়েটা বললো, আসলে ওয়েস্টার্ন কান্ট্রির ব্যাপারটা তো হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ এশিয়া মহাদেশে হচ্ছে নিয়ে আসলে হবে না। হ্যাঁ, আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ হচ্ছে 90% মুসলিম কান্ট্রি। এদেশের যাবতীয় উন্নতি এবং অবনতি সবকিছু হয় 90% মুসলিমের ট্যাক্সের টাকায়। সুতরাং হচ্ছে 90% মুসলিমে এখানে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে যে বাংলাদেশের জন্য কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা অগ্রহণযোগ্য। এবং হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার এবং ট্রান্সজেন্ডারকে আমি মনে করি যে এটা সমকামিতার সাথেই, সমকামিতাকে এটা হচ্ছে বৈধতা দেওয়ার জন্য একটা চক্রান্ত বাংলাদেশে। এই যে ট্রান্সজেন্ডার আর ট্রান্সজেন্ডার নিয়ে, এটা নিয়ে কিছুদিন আগে বছরের শুরু থেকেই বইয়ে একটা গল্প নিয়ে এই যা সমস্যাটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক টক শো হয়েছে, অনেক পক্ষে বিপক্ষে অনেক মতামত দেওয়া হয়েছে। তারপরও যে বা যারা এই একটা এই নাটকটা বা ইয়েটা করলো বা যারা এটাকে মানে প্রকাশ করলো, এদের তো বোঝা উচিত ছিল না যে এটা একটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে পরে ঝামেলা হবে।